রাধে রাধে। কৃষ্ণময় শুভ সকাল। আজকে আমি একটা রিকোয়েস্টে ভিডিওটা নিয়ে আসলাম আমার মিষ্টি মিষ্টি দিদিভাই, মিষ্টি মিষ্টি বোনদের জন্য। আজকের এই ভিডিওটা যারা আমার পুরো ঠাকুর ঘরটা এত পছন্দ করেছেন, আর আমার ঠাকুর ঘরে কি কি ঠাকুর আছে, ঠাকুর গোপাল সোনা কোথায় ঘুমায়, সব কিছু নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে ভাবলাম একটা বড় ভিডিও করে শেয়ার করি। তার জন্য চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে। আপনারা সঙ্গে থাকার অনুরোধ রইল। চলে এসেছি স্নান টান করে। আমার গোপাল সোনাকে সকালে জাগিয়ে আমি সেবা দিয়ে দিয়েছি। এবার আমি দুপুরে সেবা দেবো। চলুন আপনাদের দেখাচ্ছি আমার ঠাকুর ঘরে কি কি ঠাকুর আছে। প্রথমেই বাবা ভোলানাথকে দর্শন করুন, আর সবাই একটু ওম নমঃ শিবায় বলবেন। আর এই যে আমার বড় মা, আমার হলো নৈহাটির বড় মার একটা ফটো আছে এখানে। আর এই যে দেখুন অপরূপ সুন্দর নিমাই আর শ্রীকৃষ্ণর যুগল ফটো, দেখলে মোহিত হয়ে যাবেন আপনারা এত সুন্দর রূপ দেখে। আর বাবা ভোলানাথের ফটো, আর এখানে রয়েছে মা যশোদা, আর হলো দামোদর ভগবান আমাদের ছোট্ট বালক, আমাদের গোপাল সোনা। আর এপাশে দেখুন কার্তিক ঠাকুর। আমাদের বাড়িতে কার্তিক পুজো হয় প্রতি বছর। আমি ঠাকুরগুলো রেখে দিই, আগের বছরের ঠাকুর আর এই বছরের ঠাকুর রয়েছে। আর এপাশে রয়েছে জগন্নাথ, বলরাম, গণেশ ঠাকুর, আর একটা বড় ঠাকুরের ফটো আছে। প্রতি শনিবার পুজো দিই। আজকে যেহেতু শনিবার আছে, বাড়িতে শনিবারে সন্ধ্যাবেলা লুট দেওয়া হবে, আপনারা সঙ্গে থাকবেন কিন্তু। আর দেখুন এই যে আমার গোপাল সোনাদের আমি এখানে বসিয়েছি, কি সুন্দর করে বসে আছে দেখুন। আর এই যে পুরো ঠাকুর ঘরটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন শ্রীকৃষ্ণ গোমাতার পিঠে দাঁড়িয়ে আছে, দেখুন কি সুন্দর অপরূপ, তাই না? টাইলসগুলো বসানো হয়েছে, আর এখানে গণেশের ছবি দেওয়া আছে। আপনাদের কেমন লাগলো দেখবেন আপনারা পুরো। আরও এই যে একটা ঠাকুর ঘরের জানলা আছে, তার সাথে পর্দা, আর এই যে ওয়ার্ডরোবটা আছে, আমার গোপাল সোনার যাবতীয় জিনিস সব এখানে থাকে। আর এটা হলো আমার গোপাল সোনার যত জামা কাপড় সব রাখি। এটা হলো পুরো ঠাকুর ঘরের লুকটা। আর এই যে ঠাকুর ঘরের দরজার সামনে এই যে আমি এটা অনলাইনে বুক করে নিয়েছিলাম, কি সুন্দর হয়েছে তাই না? আর এখানে পর্দা আছে, পর্দাটা আমি তুলে রেখেছি। এটা রাতে যখন আমার ভগবানদের শয়নে দিই, তখন আমি এই পর্দাটা টানিয়ে দিই, যাতে ঠান্ডাটা না ঢোকে। আর আমার গোপাল সোনাদের এই যে দেখুন খাট, এই যে বিছানা, আমার গোপাল সোনাদের এখানেই আমি শয়নে দিই। তবে আমার খাটটা একটু ছোট হয়ে গেছে, যেহেতু আমার গোপাল সোনাদের একটু অসুবিধা হচ্ছে, বেশি না অল্প অসুবিধা হচ্ছে, তবুও গরম পড়লে একটু অসুবিধা হবে। এখন তো শীতকাল, তবুও অসুবিধা হচ্ছে না। এই যে কম্বল ভাঁজ করা আছে দেখতে পাচ্ছেন, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দুটো করে কম্বল আমি গায়ে দিয়ে দিই আমার গোপাল সোনাদের। আর এই যে সফট একদম নরম বিছানা, কেন বলুন তো, ওরা তো ছোট্ট বাচ্চা, ওদের একদম আরাম করে শোয়াতে হয়। আমি আবার যখন রাতে ঘুম পাড়াবো, তখন এটা আরও সুন্দর করে পেতে দেব। আপনাদের পুরো ঠাকুর ঘরটা আমি দেখালাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলে আসলাম গোপাল সোনাদেরকে নিয়ে বাইরে, যেহেতু অনেক রোদ উঠেছে, ছাদে বসে আমার গোপাল সোনাদেরকে একটু তেল মাখিয়ে আমি আজকে চান করাবো। দেখুন এই যে আমি জল নিয়ে নিয়েছি, তুলসী পাতা, আর রোদ পড়েছে তো কি আরামে বসে আছে দেখুন আমার গোপু সোনা, আমার গোপাল, আমার কানু কানাই, আমার হলো এই যে আমার মদন মোহন, কি সুন্দর বসে আছে তেল মেখে গায়ে। এখন আমি একে একে সবাইকে তেল মাখিয়ে দেব। আর রোদের মধ্যে কত না আরাম পাবে ওরা। তেল মাখানো হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে, এবার আমি একটু রোদে বসিয়ে তারপরে ড্রেস পরিয়ে দেবো। একটু রোদ খেয়ে নিক,
যেহেতু অনেকদিন পর আজ রোদ উঠেছে, বেশ রোদটা গায়ে লাগছে। ছোট বাচ্চা মানুষ, ওদের খুব আরাম পাচ্ছে, তাই না? আপনাদের গোপাল সোনাদেরকেও কিন্তু আপনারা এইভাবে তেল মাখিয়ে স্নান করিয়ে একটু রোদে বসাবেন। আর এই যে জামাগুলো প্রতিদিনেরটা আমি প্রতিদিন সুন্দর করে কেচে ধুয়ে মেলে দিই, যেহেতু আমি জমিয়ে রাখি না। বর্ষাকালে একটু জমিয়ে রাখতে হয়, যেহেতু শুকায় না। আমি দেখুন আমার গোপাল সোনাদের সবাইকে ড্রেস পরিয়ে দিয়েছি। আর এই যে দেখুন ড্রেসটা পরিয়েছি আমার মদন মোহনকে, কি সুন্দর জানেন? আপনারা হয়তো এই কালারটা অতটা বুঝতে পারছেন না, গ্রিন কালারের একদম ডিপ, কিন্তু হয়তো ভিডিওতে হালকা লাগছে কালারটা। আর এই যে আমার কানাইকেও একটা পিঙ্ক কালারের ড্রেস পরিয়ে দিয়েছি, আর এই যে কানুকেও পরিয়ে দিয়েছি। চলুন চলে আসলাম ঠাকুর ঘরে, সাজুগুজু করিয়ে দিয়েছি আমার ভগবানদের। দেখুন সবাইকে তার নিজের জায়গায় বসিয়ে দিয়েছি। এবার আমি দুপুরে সেবা দিয়েছি। দেখুন আপনাদের দাদা ভাই কালকে রাতে মিষ্টি নিয়ে এসেছিলো, শনপাপড়ি নিয়ে এসেছিলো, সেটা দিয়েই আমি ভগবানকে দুপুরে সেবা দিলাম। আমাদের বাড়িতে যে মিষ্টি নিয়ে আসা হয় আগে ভগবানের জন্য রাখা হয়, তারপরে সবাই আমরা প্রসাদ পাই। আর দেখুন এই যে সবাই এবার প্রসাদ নেব। আর ঠাকুর ঘরের ভিডিওটা আমার পুজোর, যেহেতু আমি যখন ভোগ পুজো করছিলাম সেইটা আমি দেখাইনি, কারণ যখন ভোগ দেওয়া হয় ভগবানকে তখন সেটা নাকি শেয়ার করতে নেই, তাই ভোগটা তুলেই শেয়ার করলাম। চলে আসলাম সন্ধেবেলা। তো দেখুন আমার বড় মাকে আমার ছেলে প্রতি শনিবার করে একটা মালা পরায়, আর বাবা ভোলানাথকেও মালা পরায়। যেহেতু বড় ঠাকুরের পুজো দেয়, তো সন্ধ্যাবেলা করে বড় ঠাকুরের জন্য মালা নিয়ে আসে, পুজো দেয়, প্রতি শনিবার লুট দেয়। তাই তখন বড় মাকেও একটা করে মালা আর বাবা ভোলানাথকেও মালা পরায়। এই যে আমার ছেলে বড় ঠাকুরের পুজো করতে বসেছে, এখন বাজে 6:30। আর এবার বড় ঠাকুরের পুজো হোক, সবাই থাকো সঙ্গে, নমস্কার দাও বড় ঠাকুরকে। দেখো আমার ছেলেই প্রতি শনিবার দেয়। তো চলুন সবাইকে রাধে রাধে, এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।